আশা করি ব্রেকের খুঁটিনাটি যত বিষয় আছে, কিভাবে ব্রেক ধরবেন, কখন কিভাবে ধরবেন, দুইটা ব্রেক একসাথে ধরবেন কি না, কিংবা কোন ব্রেক কত পার্সেন্ট ধরবেন, শর্ট টাইমে কিভাবে বাইকটা থামাইবেন, ব্রেকিং ডিস্টেন্স কিভাবে কমাইবেন, সব এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ, অ্যান্ড অলসো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। নতুনরা বাইকের ব্রেকিংয়ের কনফিডেন্স আনতে হলে কোন পদ্ধতিতে ব্রেক করবেন, ব্রেক করার সময় কোন কোন বিষয় খেয়াল রাখবেন, ব্রেক ধরার কৌশল কোনটা অ্যাপ্লাই করবেন, ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনি নতুনরা আর কি ব্রেক করার সমস্ত কৌশলগুলা টুকিটাকি সব জিনিসগুলো জানতে পারবেন। কিভাবে ব্রেক করবেন, কোন পদ্ধতিতে ব্রেক করবেন, কোন ব্রেক কত পার্সেন্ট ধরবেন, কখন কিভাবে ব্রেক করতে হয়, সব এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। চলেন বাইক চালাইতে চালাইতে আপনাদের সাথে এই বিষয়গুলো শেয়ার করি। তো প্রথমেই আপনি যখন একটা বাইক কেনার পরে আপনি যখন ব্রেকের প্র্যাকটিস করবেন, তখন চেষ্টা করবেন শুরু থেকেই রেশিও মেনটেন করে বাইকের ব্রেক করতে শিখে আর কি। তো রেশিও মেনটেন কীভাবে করবেন, আপনি যখন একটা বাইকের ব্রেক করবেন তখন হুট করেই এটা এবিএস ব্রেক হোক, সিবিএস হোক, নন এবিএস হোক, ডিস্ক হোক, ড্রাম হোক, যে ধরনের বাইকই চালান না কেন, চেষ্টা করবেন রেশিও মেনটেন করে ব্রেক ধরতে। রেশিও মেনটেন করে আমি বলতে বুঝাইতে চাইতেছি, ব্রেক লিভার একবারে হুট করে যখন সামনে ব্রেক করার প্রয়োজন, হুট করে একবারে চাপ না দিয়া আস্তে করে ব্রেক লিভার লক করা। এই যে আস্তে করে টান দিয়া তারপরে বাইকের গতি যখন একটু কন্ট্রোলে চলে আসবে, তখন লাস্টের দিকে এসে ব্রেক লিভারটা ফুল টাইনা চাকা লক করা। আর নাইলে আপনি যদি হার্ড ব্রেক করেন, পিছনের চাকা স্কিড করবে, স্কিড করে আপনি ঘুরে পড়ে যেতে পারেন। সামনের ব্রেক যদি হার্ড ধরেন তাহলে সামনের চাকা লক হয়ে আপনি যে কোনো একদিকে পড়ে যেতে পারেন, কিংবা সামনের চাকা লক হয়ে বাইক ঘুরে আপনি পড়ে যেতে পারেন। এই জন্য রেশিও মেনটেন করে ব্রেক করবেন। এই যে যখন ব্রেক করবেন তখন আস্তে করে, একবার হুট করে না ধরে আস্তে করে লক করবেন। একটা পদ্ধতি আপনাদেরকে শিখাই, কাউন্টিং শিখাই। যেমন যখন ব্রেক করবেন 1 2 3 4 5 6 7 8 9 10-এ এসে পুল লক করবেন, এবং যখন সামনে ইমার্জেন্সি সিচুয়েশন তখন আর একটু দ্রুত কাউন্টিং করবেন, 1 2 3 4 5 6 7 8 9 10, এভাবে কাউন্টিং করে করে ব্রেক করা শিখান। তাইলে ব্রেক কখনো সামনের ব্রেক পিছনের ব্রেক লক হওয়ার সম্ভাবনা থাকবে না। বাকি কথাগুলো চলেন আমি চালাইতে চালাইতে আপনাদেরকে বলি। আপনি যে ধরনের বাইকই চালান না কেন, এবিএস, নন এবিএস, সিবিএস, ডিস্ক, ড্রাম, সব বাইকের সামনের ব্রেক দ্বারা বাইক দ্রুত থামে। আমাদের অনেকের মধ্যে ধারণা আছে, কিংবা নতুনদের মধ্যে বিশেষ করে ধারণা আছে, মনে হয় পিছনের ব্রেক দিয়ে বাইক দ্রুত কন্ট্রোল হয়, পিছনের ব্রেক দিয়ে মনে হয় বাইক থামাইতে হয়। কিন্তু না, আপনি দেখবেন যখন একটা বাইকে সিঙ্গেল চ্যানেল এবিএস দেয়, কিংবা সিঙ্গেল ডিস্কের বাইক হয়, সামনে দেখবেন সবসময় সামনের চাকায় এবিএস দেয় অথবা সামনের চাকায় ডিস্ক ব্রেক দেয়। এটার কারণ হয়েছে সামনের ব্রেকের মাধ্যমে আপনি বাইকটা দ্রুত থামানো যায়, পিছনের ব্রেক শুধু বাইকের ব্যালেন্স রাখতে সাহায্য করে। এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন। পিছনের ব্রেক দিয়ে কখনো বাইক দ্রুত থামাইতে পারবেন না। আপনি প্র্যাকটিক্যালি দেখবেন চালাইয়া, এবং এই জিনিসটা অবশ্যই মাথায়ও রাখবেন। যে কোনো সিচুয়েশনে ব্রেক যখন করবেন, একসাথে 2 ব্রেক করার অভ্যাস তৈরি। একসাথে 2 ব্রেক করলে আপনার যেটা হবে, আপনি বাইকটা ভালো মতো কন্ট্রোল করতে পারবেন। শুধু সামনের ব্রেক দিয়ে বাইক ভালো মতো কন্ট্রোল হবে না, কিংবা শুধু পিছনের ব্রেক দিয়ে বাইক ভালো মতো কন্ট্রোল হবে না। যখনই বাইক থামাইবেন 2টা ব্রেক একসাথে ধরার অভ্যাস করবেন যে কোনো পরিস্থিতিতে, তাইলে আপনার জন্য ভালো হবে। ধরেন আপনি এবিএস বাইক কিনছেন, আপনি সবসময় এবিএস বাইকই চালান, কিন্তু আপনি একটা নন এবিএস বাইক কিংবা ডিস্ক ব্রেকের বাইক আপনার বন্ধুর চালাবেন। আপনি এবিএস বাইকে অভ্যাস হলো হুট করে আপনি চাকা লক করে দেন, একবারে লক করে দেন, কিংবা যে কোনো একটা ব্রেক ধরে আপনি বাইক থামাইলেন, কিন্তু ডিস্ক ব্রেকের ক্ষেত্রে কিন্তু সেটা পারবেন না। চাকা যদি লক করেন আপনি অ্যাক্সিডেন্টের শিকার হবেন। যে কোনো একটা ব্রেক ধরলেও আপনি বাইক দ্রুত থামাইতে পারবেন না, ব্রেকিং ডিস্টেন্স বাইরে যাবে। ব্রেক করার ক্ষেত্রে ব্রেকিং ডিস্টেন্সটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি কত দ্রুত কম জায়গার মধ্যে বাইকটা থামাইতে পারেন, এটা হলো ব্রেকিং ডিস্টেন্স। তো এই ব্রেকিং ডিস্টেন্স যদি আপনার কম রাখতে পারেন, তাইলে আপনি বাইকটা দ্রুত থামাইতে পারবেন। ব্রেকিং ডিস্টেন্স কম রাখতে হলে আপনাকে আপনার রিঅ্যাকশন ডিস্টেন্স কমায় আনতে হবে। রিঅ্যাকশন ডিস্টেন্সটা কি? রিঅ্যাকশন ডিস্টেন্সটা হলো এমন একটা ডিস্টেন্স, মানে আপনি ব্রেক করবেন, সামনের সিচুয়েশন বুঝে আপনি ব্রেক করবেন, আপনার ব্রেন আপনাকে সিগন্যাল দিছে তুই ব্রেক কর। এই সময়টা যত কমায় আনতে পারবেন, তত দ্রুত আপনি বাইকটা থামাইতে পারবেন। একটা বাইক থামানোর ক্ষেত্রে ব্রেকিং ডিস্টেন্স এবং রিঅ্যাকশন ডিস্টেন্স 2টা মিলে সময় কাউন্ট করে আপনি বাইকটা দ্রুত থামাইবেন। তো রিঅ্যাকশন ডিস্টেন্স কমানোর ক্ষেত্রে আপনি যখন প্যানিক সিচুয়েশন, মনে করেন আপনার সামনে খালি রাস্তা, আপনি থ্রোটল মোড করে ধরে চালাইতেছেন, কোনো সমস্যা নেই,
বাট সামনে একটু ভিড়ভাট্টা রাস্তায় আপনি বাইক চালাইতেছেন, কিংবা সামনে বাজার ঘাট আছে আপনি জানেন, কিংবা সামনের গাড়িগুলো দাঁড়ায় আছে আপনি দেখতেছেন, আপনার বাইক দ্রুত থামাইতে হবে। এই অবস্থায় আপনি ব্রেকিং ডিস্টেন্স কমাইয়ে আনতে হলে আপনি ব্রেক লিভারের উপরে 2টা আঙ্গুল অথবা অনেকে 1টা আঙ্গুল দিয়া, সবসময় 2টা অথবা 1টা আঙ্গুল দেওয়া সবসময় এই অবস্থায় আপনি দ্রুত বাইক থামাইতে চাইলে, মানে রিঅ্যাকশন ডিস্টেন্স কমাইতে চাইলে আপনার 2টা আঙ্গুল ব্রেক লিভারের উপর, সিচুয়েশন বুঝে 2টা আঙ্গুল ব্রেক লিভারের উপর আপনি রেখে দিবেন। যদি 2টা আঙ্গুল ব্রেক লিভারের উপর রেখে দেন, মনে করেন ট্রাক্টর পিছনে আপনার ব্রেক করতে হবে, পিক আপ লুজ দিলেন, 2টা আঙ্গুল তো অলরেডি আপনার ব্রেক লিভারে আছে, আপনি এই যে ব্রেক ধরে আপনি বাইকটা গতি কমায় নিলেন। আর যদি আপনি মোড করে ধরে থাকেন, আপনার এই মোড খুইলে আপনি ব্রেক ধরতে ধরতে কিন্তু আপনার রিঅ্যাকশন ডিস্টেন্সটা বাইরে যাবে। রিঅ্যাকশন ডিস্টেন্স বাইরে গেলে আলটিমেটলি ব্রেকিং ডিস্টেন্সও বাইরে যাবে। এই জন্য আপনার এই 2 আঙ্গুল দিয়ে ব্রেক করলে আপনার যে 2টা সুবিধা, একটা হলো আপনি আপনার রিঅ্যাকশন ডিস্টেন্স কমে আনতে পারবেন, আর হলো আপনি গ্র্যাজুয়ালি ব্রেক ধরতে পারবেন। শুরুতে আমি যে বলছিলাম যে বাইকের ব্রেক গ্র্যাজুয়ালি ধরতে হয়, আপনি যদি 4 আঙ্গুল দিয়ে এভাবে মোট 4 আঙ্গুল দিয়ে আপনি ব্রেক লিভার টানেন, আপনি গ্র্যাজুয়ালি ধরতে কিন্তু আপনার সমস্যা হবে। বাট আপনি দেখবেন 2 আঙ্গুল দিয়ে যদি আপনি ব্রেক লিভার টানেন, তাহলে আপনি সহজেই এই যে রেশিও মেনটেন করে এভাবে ব্রেকটা লক মানে বাইকের ব্রেক করতে আপনার সুবিধা হবে। তো আশা করি বুঝতে পারছেন যে 2 আঙ্গুল দিয়ে ব্রেক করলে আপনার কি কি সুবিধা হয়। সবশেষে আমি যেটা বলবো সেটা হলো ইঞ্জিন ব্রেকের অভ্যাস গড়ে তোলা। আপনি যদি ইঞ্জিন ব্রেকের অভ্যাস গড়ে না তুলতে পারেন, শুরুর দিকে আমরা বাইক চালানো যেভাবে শিখি, কিংবা যে কারো কাছ থেকে বাইক চালানো শিখি, আমরা যখন পিক আপ লুজ দেই সাথে সাথে ক্লাস লিভারও টাইনা ধরি। ক্লাস লিভারও টাইনা ধইরা বাইকটা টাইনা ধরলে আপনার ওই যে বাইকের গতি কমানোর সময় বাইকের স্টার্টটা বন্ধ হয় না, আর নাহলে বারবার বাইকের স্টার্ট বন্ধ হয়ে যায়, পিক আপ কন্ট্রোল আমরা নতুন অবস্থায় পারি না। তো এই অভ্যাসটা আমাদের পরবর্তীতেও থাইকা যায়, আমরা ইঞ্জিন ব্রেকের অভ্যাস করতে পারি না। বাইক চালানোর সঠিক পদ্ধতি হয়েছে ইঞ্জিন ব্রেকে বাইক রাইড করা। মনে করেন আপনার সামনে গতি কিছুটা কমানো প্রয়োজন, পিক আপ লুজ দিছি, পাশাপাশি যে আপনারা ক্লাস ধরবেন না, শুধু পিক আপই লুজ দিবেন, বাইকটা দ্রুত থামবে। পিক আপ যদি লুজ দেন, ক্লাস যদি না ধরেন, ইঞ্জিনের শক্তিটা চাকার মধ্যে যাইতে থাকে, ইঞ্জিনের গতির সাথে সাথে চাকার গতি আপনি কমে আসতেছে। বাট আপনি যখন এই ক্লাস ধরেন, বাইকটা ফ্রি করে দেন, দেখবেন বাইকটা দীর্ঘ সময় চলে। এবং এই ফ্রি বাইক আপনার থামাইতে কিন্তু, যেহেতু পিছনের চাকায় ইঞ্জিনের সাথে কোনো সংযোগ নাই, পিছনের চাকাটা ফ্রি থাকে, ওই বাইক থামাইতে আপনার জায়গা বেশি লাগবে, ব্রেকিং ডিস্টেন্স আপনার বাইরে যাবে। এই জন্য সবসময় ইঞ্জিন ব্রেকের মাধ্যমে, পরবর্তীতে শুরুতে যদিও ক্লাস ধরে ধরে বাইক চালায় অভ্যাস করেন, পরবর্তীতে আপনি ইঞ্জিন ব্রেকের অভ্যাস গড়ে তুলবেন। ইঞ্জিন ব্রেকটা হলো পিক আপ লুজ দিবেন, ক্লাস ধরবেন না, গতি কমানোর জন্য প্রয়োজনে এই যে ডাউনশিফট করবেন। যদি ডাউনশিফট না পারেন তাও সমস্যা নাই, পিক আপ লুজ দেওয়ার পাশাপাশি এই সামনে পিছনের ব্রেক একসাথে ধরবেন। বাইকের গতি যখন কন্ট্রোলে চলে আসছে, যে 20-এর নিচে নেমে আসছে, পরিস্থিতি বুঝা আপনি বাইকের কয়টা গিয়ার কমানো দরকার, এই যে কয়টা গিয়ার কমানো দরকার কমাইয়া আপনি বাইকটা কন্ট্রোল করবেন। প্রয়োজনে যদি একবারে থাইমা যান, নিউট্রাল করে বাইকটা দাঁড়ায় যাবেন। অথবা মনে করেন ইঞ্জিন ব্রেক করার পরে আপনার পুরোপুরি দাঁড়ানোর প্রয়োজন হয় না, গতি কিছুটা কমানোর পর আবার আপনি গতি বাড়াইবেন, তাহলে সেক্ষেত্রে গতির সাথে মিল রেখে 1টা অথবা 2টা গিয়ার ডাউন করে আবার ক্লাস লিভারটা ছেড়ে দিবেন। মানে ইঞ্জিন ব্রেকেই বাইকটা রাখবেন আর কি। ইঞ্জিন ব্রেকে বাইক যদি চালানো শিখতে পারেন, তাইলে আপনার বাইকের জন্য ভালো, ক্লাস প্লেটের জন্য ভালো। ব্রেক লিভার উপর চাপ পড়ে না, মানে ব্রেক শুগুলা কিংবা ব্রেক প্যাডের উপর কম চাপ পড়ে। পাহাড় থেকে নামার সময় ইঞ্জিন ব্রেক কাজে লাগে, পাহাড় থেকে যখন নামবেন তখন ব্রেকের উপর চাপ কম পড়ে। ইঞ্জিন ব্রেকে রাখলে আপনার গতি কম প্রয়োজন, গিয়ার কমায়া ইঞ্জিন ব্রেকে রেখে নামবেন। এভাবে নামলে ডিস্ক গরম হবে না, ব্রেক ফেল হওয়ার সম্ভাবনা থাকবে না। তো আশা করি ব্রেকের খুঁটিনাটি যত বিষয় আছে, কিভাবে ব্রেক ধরবেন, কখন কিভাবে ধরবেন, 2টা ব্রেক একসাথে ধরবেন কি না, কিংবা কোন ব্রেক কত % ধরবেন, শর্ট টাইমে কিভাবে বাইকটা থামাইবেন, ব্রেকিং ডিস্টেন্স কিভাবে কমাইবেন, সব এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে বলবেন না, এবং বেশি বেশি মানুষ দেখার জন্য শেয়ার দিবেন। আর কমেন্ট করলে আমার সাথে আপনাদের বন্ধুত্ব হইল, পরবর্তীতে আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দিব, এর মধ্যে একটা সম্পর্ক গড়ে ওঠে আর কি 2জন মানুষের মধ্যে। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। সি ইউ নেক্সট টাইম, অ্যানাদার ভিডিও, অ্যানাদার ব্লগ। আল্লাহ হাফেজ।